আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের সঙ্গে ইউটিউব ভাইরাল মাশরুম নুডলস রেসিপি শেয়ার করব। এটা বানাতে যতটা সহজ, এটা খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু। তো চলুন শুরু করা যাক। মাশরুম নুডলস তৈরির জন্য প্রধান উপকরণ হচ্ছে আলু। এজন্য আমি এখানে দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আর সামান্য কিছুটা লবণ দিয়ে চটকে নিচ্ছি। এর মধ্যে যেন কোনো রকম দানাভাব না থাকে, এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবার আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার অল্প অল্প করে কর্নফ্লাওয়ার এবং অল্প অল্প করে পানি দিয়ে আমি পুরো ডোটা মাখিয়ে নেব। এটার ডোটা এমন হবে যেমন আমরা রুটির ডোটা তৈরি করি, ঠিক সেরকম। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আটা বা ময়দা ব্যবহার করতে পারেন, তবে সেটার টেস্ট কেমন হবে সেটা আমার জানা নেই। ডোটা মথে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখান থেকে অল্প অল্প করে লেচি কেটে এভাবে গোল করে নিচ্ছি। আর এবার এরকম একটা বোতলের মুখ দিয়ে এভাবে কিছুটা প্রেস করে দিলেই খুব সুন্দর কিন্তু মাশরুমের মতো তৈরি হয়ে যাবে। এটা দেখতে কিন্তু খুবই সুন্দর এবং কিউট। আমি এদিকে সবগুলো মাশরুমের শেপ এভাবে করে দিয়ে নিচ্ছি। আর আপনারা ওদিকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। সবগুলো মাশরুম আমি ঠিক একইভাবে তৈরি করে নেব। আর দেখতেও কিন্তু এগুলো খুবই কিউট। দেখুন সবগুলো রেডি। এবার এগুলো সেদ্ধ করে নেওয়ার পালা। এজন্য আমি এখানে একটি পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এর মধ্যে ফুটিয়ে নেব। এবার সবগুলো মাশরুম আমি পানির মধ্যে দিয়ে দেব একটা একটা করে। প্রথম পর্যায়ে কিন্তু এরকম নিচে ডুবে থাকবে, তবে কিছুক্ষণ পর দেখবেন সবগুলো কিন্তু এই যে একটা যেমন ভাসছে এরকমভাবে ভেসে উঠবে। আমি এটা প্রথমে দিয়েছিলাম, দেখছিলাম যে সবগুলো ভেসে উঠবে কিনা। তো ওই যে আমার এখানে ডোটা পারফেক্ট হয়েছে, এই জন্য কিন্তু প্রথমে একটা দিয়েছিলাম, সেটা ভেসে উঠেছিল। এভাবে করে আমি 7 থেকে 8 মিনিটের মতো জাল করে নেব। আর অবশ্যই কিন্তু এটা অতিরিক্ত জাল করে নিতে যাবেন না, তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এবার এগুলোকে চুলা থেকে একটা চালনির সাহায্যে নামিয়ে একেবারে সরাসরি ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এই কাজটা করলে একটা আরেকটার গায়ের সঙ্গে মিশে যাবে না, এরকম খুব সুন্দরভাবে আলাদা আলাদা থাকবে। ঠান্ডা পানি থেকে আমি উঠিয়ে এগুলোকে এভাবে একটি বলে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মশলাপাতি দেওয়ার পালা। আমি এখানে 1 চা চামচ পরিমাণ রসুন কুচি আর 1 চা চামচ পরিমাণ ধনিয়া কুচি দিয়ে দিলাম, মানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। সামান্য কিছুটা মরিচের গুঁড়ো, আমার বাচ্চা যেহেতু খাবে এজন্য আমি এখানে অল্প করে মরিচের গুঁড়াটা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। তারপর সব শেষে দিলাম এখানে 2 চা চামচ পরিমাণ সয়া সস। আর লবণটা অবশ্যই কিন্তু বুঝে শুনে দিবেন, তার কারণ সয়া সসে কিন্তু এমনিতেই লবণ দেয়া থাকে। আর সর্বশেষ উপকরণ হচ্ছে গরম করা তেল। আমি এখানে প্রায় হাফ কাপের কিছুটা কম তেল গরম করে তারপরে ঢেলে দিলাম। এবার এগুলো সবগুলো আমি একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন আরও। আবার চাইলে এখানে টমেটো সসও কিন্তু ব্যবহার করতে পারেন। টমেটো সস দিলে এটার টেস্টটা আরও কিছুটা ভিন্নতা আসে, তবে এভাবেও কিন্তু খুবই মজা লাগে। আমি অন্য আরেকটা পাত্রে এভাবে পরিবেশন করে নিলাম। এটা তৈরিতে কিন্তু খুবই সহজ এবং খেতেও কিন্তু খুবই মজা। ঝটপট বানিয়ে ফেলে কিন্তু বাসার সবাইকে আপনি এরকম একটা নাস্তা দিয়ে চমকে দিতে পারেন। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে সুস্থতা কামনা করে। দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।